করবার জন্য, ভূখণ্ডকে রক্ষা করবার জন্য যে উসমান হাদি জীবন দিয়েছে, আমাদের ভাই উসমান হাদিকে মৃত বলিও না। সে দ্বীনের জন্য, ইনসাফের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য জীবন দিয়েছে। সে তো আল্লাহর পথে শহীদ হয়েছে। আমি নিজে বলছি, আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই। আমি আমার এই নওজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে। ওসমান হাদিকে টার্গেট করে ওরা শুধু ওসমানকে মেরে ফেলতে চায়নি, ওদের টার্গেট আরো আছে সামনে। হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র কালকে অহংকার দিয়েছে, এই দেশ আমরা একটু ছোট, পাশের দেশ এত বড় দেশ থাকলে যদি আমাদের দেশের নিরাপত্তা না থাকে, আমাদের দেশে যদি মাঝে মাঝে আপনারা অশান্ত করেন, তাহলে আপনাদের মতো বড় দেশ আমরা পৃথিবীতে রাখতে চাই না। সেভেন সিস্টার ভেঙে দিয়ে দেশটাকে ছোট করে ফেলুন, আপনারাও ছোট। একটা সিট পায়া কি লাভ হবে? ও তো রাজত্ব পায়া গেছে, জিতা গেছে। ওরে যে মারছে ও হাইরা গেছে। হাদি জিতা গেছে, হাজি লটারি জিতা ফেলছে, হাদি বাজি জিতা গেছে। ওর মতো যে মনের ভিতরে ধারণ করবে ও জিতা যাবে। ও মৌত চাইছিল শুক্রবারে, গুলিও শুক্রবারে, মরছেও শুক্রবারে। ও জানতো শুক্রবারে মরলে বেনিফিট কি। হায় হায় হায়, শুক্রবারে মরলে কবরের আযাব হয় না। আমাদের একজন শহীদ ভাই উসমান হাদি, শরীফ উসমান হাদি ভাই, যিনি বাংলাদেশের যুবকদের আইডল। এই শরীফ উসমান হাদি সব কথা হক কথা বলার কারণে বাংলাদেশের জালেমরা তাকে গুলিবিদ্ধ করেছে। আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার জমিন থেকে এক শরীফ উসমান হাদিকে বিদায় করা যাবে, তাকে শহীদ করা যাবে, কিন্তু এক শহীদ উসমান হাদি বিদায় নেবে, এক দিলওয়ার হোসেন সাঈদী বিদায় নেবে। দেশে হাজারো সাঈদী শরীফ উসমান হাদি। আমরা ঘরে ঘরে সমাজে সমাজে এই হক কথা বলার জন্য আমরা রাজপথে জীবন দেব। রাজি আছি কারা কারা? দুটি হাত তুলে তাকবীর দিয়ে রাখা মুসলমান। হাদি একটা মাসুম বাচ্চারা একা দুনিয়া থেকে চলে গেছে। হাদি বাচ্চাকে কোলে নিয়ে এক সময় বলেছিল, আমি যদি না থাকি আমার এই বাচ্চাটাকে তোমরা দেখো। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, হাদির বাচ্চার জিম্মাদার তুমি হয়ে যাও, আর এই বাচ্চাটাকেও একদিন হাদির মতো দেশপ্রেমিক তুমি বানাই দিও আল্লাহ। আল্লাহ হাদির পরিবারকে সবরে জামিল করার তৌফিক নসিব করে দাও।